নাহিদ রানা নতুন বল হাতে তুললেন, কোথাও কেউ নেই, কিন্তু নাহিদ আছেন। অনুশীলন নিয়ে কত জনের কত অজুহাত, রেডি মাঠ পাওয়া যায় না, উইকেটও নাকি ঠিকঠাক না। তবে গেল কয়েক মাসে নাহিদ যেটা করেছেন সেটা অন্যদের জন্য অনুপ্রেরণা তো বটেই, সামনে উদাহরণও। যখনই একাডেমি মাঠ ফাঁকা পেয়েছেন তখনই অনুশীলন করেছেন। একটুখানি সময় যেন হেলায় হারাতে চাননি। হয়তো প্র্যাকটিস শিডিউল ছিল না, তবে নাহিদের নিজের একটা শিডিউল। দুপুর হতেই নাহিদ চলে আসেন বিসিবি একাডেমি মাঠে, তারপর লম্বা একটা সময় চলে তার অনুশীলন। প্রথমে হালকা রান আপে শুরু, আস্তে আস্তে জায়গা বাড়ান বলের গতিও, কখনো ইনসুইঙ্গার কখনো আউটসুইং। এক কথায় নাহিদ দুর্দান্ত, এমন একজন বোলার যার অনুশীলনও দেখা যায়। নাহিদ রানা বাংলাদেশের জন্য স্পেশাল তো বটেই, গোটা দুনিয়াতেও এমন পেসার হাতে গোনা। নাহিদ পাকিস্তানে গিয়েছিলেন পিএসএল খেলতে, মাঝপথেই ফিরতে হয়েছে। একটা ম্যাচও খেলার সুযোগ পাননি, তবে অনুশীলন করেছেন। বোলিংটাই বেশি, মাঝে মধ্যে ব্যাট হাতেও তাকে দেখা গেছে। তবে মূল কাজ তো ওই বল হাতেই, প্রতিপক্ষের ব্যাটারের স্ট্যাম্প উপড়ে দেওয়া, বাউন্সারে ঘাবড়ে দেওয়া। আগামীকালই বাংলাদেশ ধরবে দুবাইয়ের বিমান, সেখানে টাইগারদের 2 টি-20। তারপর বাংলাদেশের যাওয়ার কথা পাকিস্তানে। শোনা যাচ্ছে সেই ট্যুরের নতুন সম্ভাব্য সূচিও নাকি বিসিবিকে পাঠিয়েছে পিসিবি। 27 মে শুরু হওয়া 5 টি-20 সিরিজ শেষ হবে 5 জুন। ম্যাচ হতে পারে 2 মাঠে, ফয়সালাবাদ আর লাহোর। স্বাভাবিকভাবেই এই সিরিজে নাহিদ রানা থাকবেন সেটা বোঝাই যায়। যেটা বলা হয়েছে বারবার, নাহিদ রানা বাংলাদেশ ক্রিকেটের জন্য স্পেশাল। আর স্পেশাল ট্যালেন্টের কদর শুধু বিসিবি বা ম্যানেজমেন্টের বুঝলে হবে না, বুঝতে হবে নাহিদের নিজেরও। কত জনিত এমন আশা দেখিয়ে হারিয়ে গেছে। কেউ বেছে নিয়েছে গড়পড়তা জীবনটাই, কিন্তু সেরাদের সেরা হওয়ার যে তাড়না, সেটা আর কজনের মধ্যেই থাকে। প্রত্যয়, বিডি ক্রিক টাইম।